হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, আগের দিনের ভিডিওটা তোমরা দেখেইছো যে আমরা তিরুপতি যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করেছি, গোছগাছ করেছি। যেহেতু আমাদের শরীরটা খারাপ না, আমরা ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, আর ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছিলো। খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। আচ্ছা, আশপাশ থেকে নয়েজ আসলে একটু তোমরা বেয়ার করো, তার কারণ এই মুহূর্তে মানে যেখান থেকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমি আছি তিরুপতির স্কন মন্দিরে ভবনে। এবার আশপাশে অনেক লোকজন আছে, কথা হচ্ছে। এইবার দেখলাম আজকে যদি ভিডিও না পোস্ট করি, কালকে তো আমরা বেরিয়ে পড়বো দর্শনের জন্য। আমাদের ইচ্ছা আছে আমরা সিঁড়ি দিয়ে উঠে চুল দিয়ে স্নান করে জেনারেল দর্শন করব। অনেকটা টাইম লাগবে, দুদিনও লেগে যেতে পারে। ভিডিওটা দেওয়া হবে না বলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, এখন আমরা মালদা থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। আমরা উঠেছিলাম কুলিক এক্সপ্রেসে, আর দুর্ভাগ্যবশত এবার আর কোনো রকম এসি কামরায় আমরা একটা সিটও পাইনি। অনেকবার চেষ্টা করছিলাম যে কোনো টিটি এলে ওনাকে বলে দুটো সিট যদি ম্যানেজ করা যায়। একটা টিটি ওঠেনি। টিকিট চেক তো দূরের কথা, মানে টিটির কোনো চিহ্নই আমরা দেখতে পাইনি। তো এইভাবেই কষ্ট করে যেতে হয়েছিলো। সত্যি কথা বলতে লাস্টের দিকে এসে ভীষণই কষ্ট হয়ে গেছিলো। গরম লু বইছিল, এত কষ্ট হয়েছিল কি বলবো। বারবার করে চোখে মুখে জল দিচ্ছিলাম। আর আমার হাতে যে রুমালটা ছিল, কম করে 10 থেকে 20 বার রুমালটাকে ভিজিয়ে মুখে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা আছি বোলপুর স্টেশনে। তো ওটাই বারবার আমি আর হাজব্যান্ড বলাবলি করছিলাম যে এতবার আমরা এখান দিয়ে যাওয়া আসা করি, কোনো দিন নামাই হয় না। তো দেখি এবার যদি আমরা ফাইনালি পৌষ মেলায় আসতে পারি, তখন আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর বলতে বলতে মোটামুটি 1 ঘন্টা লেটে, 1 ঘন্টা না, আধ ঘন্টা, 3:30 ঢোকার কথা ছিল, সেখানে 4:05 বাজে এখন আমাদের ট্রেন। আস্তে আস্তে হাওড়ায় ঢুকে পড়েছে। আমরা নেমে পড়েছি 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানে নামার পর আমাদের যে কী বাজে সিচুয়েশান হয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে নামিয়েছিল পুরো ট্রেন, যেহেতু আমাদের বগিটা একদম লাস্টে ছিল। এখন পুরোটা হেঁটে সামনেটায় যেতে হবে। আর আমরা এখানে ইচ্ছে আছে, যেহেতু আমাদের টাইমটা এখানে অনেকটা সময় আমাদের এখন গ্যাপ আছে, এখন 4টে বাজে, তো আমাদের রাত্রে তিরুপতি ট্রেনটা আছে রাত্রি 11টায়, পৌনে 11টায় আর কি। তো এতক্ষণ তো কোনোভাবেই সম্ভব না এখানে দাঁড়িয়ে থাকা। এইবার চলো আমরা একটা এসি ওয়েটিং যে হলগুলো হয় সেইগুলো একটা দেখতে হবে, দেখে সেখানে যাব। হাওড়া স্টেশন সব থেকে ভালো লাগে আমার, এই ফ্যানগুলো ভীষণ ভালো লাগে। আর মেয়ে ওইদিকে ওদিক দেখছিল, এটা নিয়েও 3rd টাইম হাওড়ায় আসা। আর হাওড়া স্টেশনে কী বলো তো, আরেকটা মেন যেটা ভালো লাগে, কত রকমের লোক কোথা থেকে না আসে বলো। সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা একটা ব্যস্ত একটা রেলওয়ে স্টেশন, লোকজন চারিদিকে ছোটাছুটি করছে, যে যার কাজে ব্যস্ত। কোন প্রান্তের লোক কোথায় চলে যায় বোঝাই যায় না। যাই হোক, এই করতে করতে আমরা আমাদের একদম 11 নম্বর প্ল্যাটফর্মের সামনেই যে এসি ওয়েটিং হলটা, আপার ক্লাস এসি ওয়েটিং রুম, ওইখানে চলে এসেছি। সিট নিয়েও নিয়েছি, বসে পড়েছি। এখন রাত্রি মোটামুটি 10:30 পর্যন্ত আমরা এখানেই থাকবো। 3 জনে খুব ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এখানে বসে বসে আমরা একটু লিমকা খাচ্ছি। একটু সোডা ওয়াটার না খেলে না এখন আর কিচ্ছু ভালো লাগছিল না জানো। চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো আমাদের। আর বাড়ি থেকে তো একটু আলুর পরোটা করে নিয়ে এসেছিলাম, আমি আর মেয়ে খেয়েছি। হাজব্যান্ড ওটাও খায়নি, গরমে ওর এত কষ্ট হচ্ছিলো, এত মাথা ব্যথা করছিল। তো সেই আলুর পরোটাটা এখন ওকে বার করে দিলাম। তো এটা এখন খাচ্ছে আচার দিয়ে। তো যেহেতু দুটো 4টে পরোটা প্যাক করেছিলাম, ও বললো যে দুটো খাবো না, আমি 2 পিস খাচ্ছি, তোমরা মা মেয়ে খেয়ে নাও। এবার আমাদের পেটে তো খিদে আছে প্রচণ্ড, তাই যা দিচ্ছে যা পাচ্ছি হাতের কাছে তাই খেয়ে নিচ্ছি। তারপরে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, দেখছি সুন্দর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টিটা কোনো কাজের না জানো তো। বৃষ্টি পড়লে কী হবে, গরম আছে না হাওড়াতে, 47-48 ডিগ্রি টেম্পারেচার ছিল। 42 মতো, ফিলস লাইক 47-48। তো সেইখানে এইটুকু বৃষ্টিতে কিছুই হবে না। তবে হাওড়া ব্রিজটার জন্য আমি আরও এলাম, মেয়েকেও নিয়ে আসলাম একটু দেখানোর জন্য। আমিও একটু দেখলাম, বৃষ্টি হচ্ছে বলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা। তবে আমার এই জায়গাটা থেকে দেখতে না খুবই ভালো লাগছিলো। তোমরা তো জানোই কলকাতা শহরটা আমি কতটা ভালোবাসি। আমার খুব পছন্দের, খুব ভালোবাসার জায়গা কলকাতা। যদিও আমার এখানে থাকি না, আমরা আসি না, তবে মাঝে মধ্যে টুকটুক করে তো আসা হয়ই। টুকটুক যা যেটুকু দেখার আমরা দেখেছি, ঘুরেছি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইখানে ভেতরেই যারা তোমরা এখানে থেকেছো তারা জানোই, ছোট্টখাট্ট একটা স্টল মতো আছে, যেখানে টুকটাক স্ন্যাকিং আর তারপরে কোল্ড ড্রিঙ্কস এইসব কিছু পাওয়া যায়। সেখান থেকে আমি মেয়েকে একটা চিপস কিনে দিয়ে আমি নিচে এসেছি।
নিচে এসেছিলাম খাবার নিতে, কার কাছ থেকে খাবার নিয়েছি ওর ভিডিওটা আমি শর্টসে দিয়েছি, এখানে দেওয়া হয়নি। পিউ দাস, ফেসবুকে সার্চ করবে তোমরা, অনেকেই হয়তো চেনো। ওর বাড়ির চুঁচুড়ায়, ওরা মানে 2 ভাই বোন আর মা, ওরা 3 জন মিলে এরকম খাবার কিন্তু ডেলিভারি করে, স্টেশনেও খাবার পাওয়া যায়। তো ওর কাছ থেকে এবার আমি খাবার মানে অর্ডার করেছিলাম। ভীষণ ভালো মেয়ে, এত ভালো ব্যবহার ধারণা চিন্তার বাইরে, একদম অন টাইম ও এসে খাবার দিয়ে চলে গেছে আমাদের। ফার্স্টে দিয়েছিল একটা এগ চাউমিন আর চিলি চিকেন, যেটা আমরা ইভিনিংয়ে খাবো বলে অর্ডার করেছিলাম। আর রাত্রের জন্য আমরা বাসন্তী পোলাও আর একটু ঝালঝাল করে চিকেন কষা খেয়েছিলাম। আমি তো ফার্স্টে ভেজই অর্ডার করতে চাইছিলাম, হাজব্যান্ড তখন বললো দেখো একে আমাদের শরীর খারাপ, জ্বর ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারিনি, তুমি আজকের দিনটা একটু ননভেজ অর্ডার করে দাও, এরপরের দিন থেকে আমরা একদম পিওর ভেজ খাবো যতদিন না বালাজি থেকে ফিরছি। আমি বললাম ঠিকই আছে, করা যেতেই পারে। তো সেই জন্য আর কি ননভেজই অর্ডার করেছিলাম। এখানে হাজব্যান্ড তারপরে ওর একটু খাতাপত্রে কাজ করে নিচ্ছিল, যেহেতু সারাদিন আর খাতাপত্র কাজ করতে পারেনি, সকালে আলোতে গিয়েও 1-1.5 ঘন্টা মতো থেকে চলে এসেছে। আর মেয়েও এখানে লাফালাফি করছে, ওকে না কিছু বলতেও পারছে না, এবার ওকেও তো সময়টা কাটাতে হবে, ওর মতো লাফালাফি করছিল। তারপরে মোটামুটি 9:30 নাগাদ আমরা ডিনারটা সেরে নিচ্ছিলাম। বাসন্তী পোলাও আর ছিল চিকেন কষা। রান্নাবান্না সত্যিই খুব সুন্দর হয়েছিল, তবে ঠান্ডা হয়ে গেছিলো, তো বাসন্তী পোলাওটা দেখবে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে, এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা কমফোর্টেবল আউটফিট, মানে আমি জিন্স ছেড়ে একটা প্লাজো পরে নিয়েছিলাম, হাজব্যান্ডও ওর জিন্সটা ছেড়ে একটা বক্সার পরে নিয়েছিল, কারণ তার কালকে তো সারাদিন আমাদের ট্রেনেই থাকতে হবে সেই জন্য। তারপরে মোটামুটি ওই 10টা 10 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে এখানে দেখলাম 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছিল ট্রেনটা। এবার 23 নম্বর প্ল্যাটফর্ম মানে তো জানো একদম শেষ প্ল্যাটফর্ম, আমরা ছিলাম 11তে। কী যে কষ্ট হয়েছিল এইটুকু যেতে, 3 জনে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছিলাম, ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। চলো বালাজির নাম নিয়ে এইবার বেরিয়ে পড়ি।